বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আমরা আজকে দেখব অনুশীলনী 8.2-এর 2 ও 3 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা এক উদাহরণের অঙ্কটা দেখেছিলাম, উদাহরণ 3 দেখেছিলাম। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে এসেছি সেটা কি লেখা আছে একটু যদি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো, এখানে লেখা আছে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ভাগ 180 সমান সমান আর ভাগ পাই। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। কিন্তু আমরা কিন্তু তোমাদের যে এক রেডিয়ান সমান, আমরা কিন্তু প্রথম ক্লাসগুলোতে কিন্তু তোমাদের এখানে কিন্তু লিখে দিয়েছিলাম এক ডিগ্রি সমান কি লেখা যায়, এক রেডিয়ান সমান কি লেখা যায়। আমরা কিন্তু তোমাদের আগের যে ক্লাসগুলোতে সেগুলো কিন্তু আমরা বুঝে দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে এক ডিগ্রি সমান কি লেখা যায়, এক ডিগ্রি সমান সমান কিন্তু পাই ভাগ 180 রেডিয়ান। 180 পাই ভাগ 180 কি রেডিয়ান, বাংলা লেখা যায় সি দিয়ে লেখা যায় কিন্তু মাথার উপরে। আবার এক রেডিয়ান সমান কি লেখা যায়, তাহলে এক রেডিয়ান সমান সমান এটা কিন্তু রেডিয়ান, সি মাথার উপরে সি লেখা থাকলে তাকে রেডিয়ান বলা হয়। এক রেডিয়ান সমান কি হবে, এরই বিপরীতটা, অর্থাৎ 180টাই ওপরে হবে আর কি পাইটাই নিচে হবে। তাহলে এটা হবে রেডিয়ান। এক রেডিয়ান সমান এত ডিগ্রি। প্রিয় সেক্ষেত্রে তাহলে এখন দেখো, এক ডিগ্রি সমান পাই ভাগ 180 রেডিয়ান আর এক রেডিয়ান সমান সমান আবার হচ্ছে 180 ভাগ পাই, এরই বিপরীতটা কিন্তু। তাহলে আমরা দুটাই কিন্তু এখানে লিখে রাখলাম। এখন আমাদের যে কথাটা বলা আছে প্রশ্ন অনুযায়ী, আমাদের ডি ডিগ্রি আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ভাগ 180 সমান সমান আর ভাগ পাই, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা 2 নাম্বার প্রশ্নটা লিখলাম। লেখার পরে এখন আমি যদি বলি, আমরা জানি এই দুটার যে কোনো একটা দিয়ে আমরা কিন্তু এই প্রমাণটা আমরা করতে পারবো। আমি দুই সাইডই দেখে দিচ্ছি। দেখো, দুটা সাইড নিলাম, দুইটা সাইড দিয়ে কিন্তু আমরা প্রমাণ করব। দেখো কিভাবে এই অঙ্কটা আমরা সহজে প্রমাণ করতে পারি। তাহলে আমরা প্রথমে যদি লিখি, তাহলে আমরা জানি এ পাশেও লিখলাম, আমরা এ পাশেও লিখলাম, আমরা জানি। দেখো এখানে আমরা জানি কি, আগে আমি যদি ডিগ্রিটা লিখি তাহলে দেখো আমরা লিখব 1 ডিগ্রি বা 1 ডিগ্রি সমান সমান কি হবে, তাহলে পাই ভাগ 180, তারই উপরে কি বাংলাও লেখা যায়, মাথার ওপর সি লিখলেও কিন্তু রেডিয়ান হয়। এখন এখানে যে কথাটা বলা হচ্ছে, দেখো এখন আমরা যদি উভয় সাইডে, এই সাইডেও যদি আমাদের কিন্তু ডি নিয়ে আসতে হবে। দেখো আমরা যদি এই উভয় সাইডে যদি ডি দ্বারা গুণ করে দিই, এখন তাহলে কি হচ্ছে, তাহলে ডি ডিগ্রি, ডিকে ডিগ্রি এই পাশে ডি দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশে কি হবে, ডিটা কিন্তু আসলে এই রেডিয়ানটা কিন্তু বাংলাও লেখা যায়। এখানে না লেখে আমরা যদি এখানে রেডিয়ান লিখি, তাহলে রেডিয়ান রেডিয়ান লিখলাম, তাহলে রেডিয়ান বাংলাও লেখা যায়। তাহলে ডি দ্বারা উভয় সাইডে যদি গুণ করি, তাহলে ডি দ্বারা কিন্তু গুণ করলাম, যেহেতু ওয়ানের সাথে গুণ করলে ডি হয়, ডিগ্রিটা কিন্তু এই পাশে ছিল, এ পাশে ডি তারা গুণ করলে কি হবে, ডি গুণন পাই। তাহলে ডি ডি পাই ভাগ কত 180, আমরা ডি দ্বারা গুণ করে দিলাম, এখানে লিখে দিলাম ডি দ্বারা গুণ করে, ডি দ্বারা গুণ করে। আমরা ওয়েবসাইটেও করব, তবে এটা আগে শেষ করে নিই আমরা। দেখো এখন ডির মানটা আমরা কিন্তু, দেখো ডি ডিগ্রি সমান আমরা কিন্তু এটা লিখতে পারলাম। তাহলে এটাতে কি রেডিয়ান, কিন্তু আমরা কিন্তু এখানে রেডিয়ান, এখন এই রেডিয়ানটা আমরা ব্র্যাকেটের বাইরে দিচ্ছি, কিন্তু আসলে রেডিয়ান বাংলা না লেখে এটি জায়গা কম, আমরা সি লিখে দিলাম। তাহলে অতএব দিলাম, অতএব ডি ডিগ্রি সমান এত কি রেডিয়ান হলো। এখন এই ভেতরের অংশটুকু, তাহলে যদি আমরা এই যে সি, দেখো সিটা, দেখো এখানে প্রশ্নে কিন্তু সিটা আর এর মাথার উপরে, তাহলে সিটা যেহেতু, তাহলে ভেতরের অংশটুকু কিন্তু আমরা কি লিখতে পারি, আর লিখতে পারি। তাহলে ভেতরের অংশটুকুকে আমরা কি লিখতে পারি, তাহলে আর লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, আর লিখতে পারবো। তাহলে প্রশ্ন মতে এখন এই ভেতরের অংশ সমান কি আমাদের, দেখো সির ভেতরে যেটা আছে সিটা মাথার উপরে, তাহলে সিটা যদি ওপরে হয় তাহলে ভেতরে আর, তাহলে এই ভেতরের আর মানে কি, এখানে ভেতরে যেটা আছে সেটা সমান আর। তাহলে কি লিখতে পারবো, ডি আর ডি পাই ভাগ 180, ডি পাই ভাগ 180
সমান সমান আমরা কি লিখতে পারবো, ওই যে আর লিখতে পারবো। তাহলে ভেতরে যেহেতু দেখো এর ভেতরের অংশটুকু কি আছে, ভেতরের মাথার উপরে সি আছে, রেডিয়ান আছে, তাহলে রেডিয়ানের ভেতরে যেটা আছে সেটা তাহলে এখানে কি আছে, তাহলে রেডিয়ানের দেখো ভেতরে আর আছে, তাহলে এখানে রেডিয়ানের কি আর এর মাথার উপরে সি, তাহলে এখানে কি আছে ডি পাই ভাগ 180 মাথার উপরে সি, তাহলে ভেতরের অংশ সমান এটার ভেতরের অংশ আর লেখা যাবে, তাহলে ভেতর সমান ভিতর। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি, তাহলে আর এর মাথার উপর কি আমরা যদি এইভাবে লিখতাম, তাহলে কি এখানে সির ভেতরে কি আছে, সির ভেতরে ডি পাই ভাগ 180, আর এখানে সির ভেতরে কি আছে আর আছে, তাহলে উভয় সাইডে আমরা কি লিখতে পারি ডি পাই ভাগ 180 সমান সমান ভেতরেরটা সমান ভেতর, অর্থাৎ সি কে সি উভয় সাইড থেকে আমরা লিখলাম না। এখন আসি দেখো আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি, অর্থাৎ এই যে দেখো আমরা যদি পাইকে এই পাশে পার করে দিই, তাহলে ডির সাথে পাইটা গুণ অবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে ডি ভাগ কত 180 সমান সমান হচ্ছে আর ভাগ পাই, এটা আমরা এই দিক দিয়ে দেখলাম। এখন আসি আমরা দেখো এবার আমরা এই সাইডের এবার দ্বিতীয়টা দিয়ে করব, আমরা যে এই যে রেডিয়ান দিয়ে যদি করি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি। এবার আমরা জানি এটা আমি একটু সরে লিখেছি, তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই ভাগ 180 ব্র্যাকেটের বাইরে সি রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান সমান 180 ভাগ পাই ডিগ্রি, কিন্তু আমরা ডিগ্রিটা দিয়ে দিলাম, এখন আমরা এখানে মিশে দিলাম। এখন আমরা কোনটা দিয়ে করব, এবার আমরা 1 রেডিয়ান সমান দিয়ে করব, দেখো 1 রেডিয়ান দিয়ে করব, তাহলে 1 রেডিয়ান সমান সমান আমরা কি লিখতে পারবো, 1 রেডিয়ান সমান সমান 180 ভাগ পাই ডিগ্রি, ডিগ্রি লিখলাম। এখন এই যে দেখো আমরা যদি এখানে যদি আমরা যেহেতু সি, তাহলে আমরা সিটাকে আর দ্বারা গুণ করব উভয় সাইডে, এবার আমরা কি দ্বারা গুণ করব, এবার সি মানে এবার আর দ্বারা, দেখো আমাদের মাথার ওপরে কিন্তু এখানে দেখো আমরা ডিগ্রি ছিল দেখে ডি দ্বারা গুণ করছি, আর এখানে কি মাথার ওপরে রেডিয়ান আছে, তার মানে কি উভয় সাইডে আমাদের আর দ্বারা গুণ করতে হবে, আর দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে আর রেডিয়ান সমান সমান এখানে কি হবে 180 আর ডিভাইডেড হবে কত পাই, বাইরে কি হবে ডিগ্রি, বাইরে হবে ডিগ্রি। এখন আসি আমরা কিন্তু এখানে এই মানটা বের করে নিলাম। এখন আমরা প্রশ্ন মতে দেখো এই মাথার ওপরে এ পাশেও কি আছে, দেখো এখানে কিন্তু ডিগ্রি আছে, তাহলে ভেতরের অংশটুকু সমান আমাদের দেখো এই যে এখানে দেখো ডির মাথার উপরে কি আছে, এখানে আমরা যদি দেখি তাহলে ডির মাথার উপরে কি আছে ডিগ্রি আছে ভেতরে, তাহলে এখানেও কিন্তু ভেতরে কি আছে ডিগ্রি আছে। তাহলে আমরা প্রশ্ন মতে এবার কি লিখতে পারবো, দেখো তো প্রশ্ন মতে আমরা ভেতরেরটা সমান এটার ভেতরেরটা লিখতে পারবো, তাহলে এর ভেতরে কি আছে 180 আর ডিভাইডেড পাই সমান সমান আমরা কি লিখতে পারবো ডি। দেখো এখন আমাদের কি হবে, দেখো আমরা যদি এখন প্রশ্ন যেটা আছে সেটার মতো যদি করি, তাহলে ডির নিচে 180, তাহলে ডি এখানে দেখো 180টাকে এই পাশে পার করে দিই যদি, তাহলে কি থাকবে পাশে আর ভাগ কি থাকবে পাই, আর এখানে 180টা ডির নিচে কিন্তু চলে যাবে, অর্থাৎ যেভাবে আছে সেইভাবে আমাকে লিখতে হবে। এখন আমাদের কি করতে হবে, ঘুরে লিখতে হবে, তাহলে অতএব আমরা ডি ভাগ কত লিখবো 180 সমান সমান আর ভাগ পাই, এখানে আমরা কি লিখতে পারবো প্রুফড, এটাও দিয়েও করতে পারবো আমরা, এখানেও কিন্তু প্রুফ লিখে দিব আমরা, এখানেও দুইটাই কিন্তু দুই দিক দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারবো। দেখো এই দিক থেকেও আমরা করতে পারবো, আবার এখান থেকে দেখো ডিগ্রি দিয়েও করা যাচ্ছে, আবার রেডিয়ান দিয়েও কিন্তু করা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে 2 নাম্বার প্রশ্ন সমাধানটা দেখলাম, আমরা দুই সাইড দিয়ে কিন্তু দুইভাবে করে তোমাদেরকে দেখে দিলাম, তোমরা যে কোনোটা করলে করতে পারো, তোমাদের কিন্তু দুটাই করতে হবে না, একটা করতে হবে। এখন আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখলাম, এখন আমাদের 3 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু পরিধি। একটা চাকাটা কি, আসলে চাকাটা কিন্তু একটা গোলাকার, একটা চাকা কি, একটা চাকা কিন্তু আসলে গোলাকার মানে বৃত্তাকার, গোলাকার মানে বৃত্তাকার। এই চাকাটা বৃত্তাকার হওয়ার কারণে এখন ব্যাসার্ধ বলতে আসলে কি বোঝানো হয়, ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ বলা হয়, কিন্তু ব্যাসার্ধ আবার মিটারও আছে সেন্টিমিটারও আছে। তবে বৃত্তের যে এখানে যেটা আছে 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার 3 সেন্টিমিটার এখান থেকে, তাহলে ওর থেকে আমরা যদি ধরি এ পর্যন্ত যে দূরত্ব, তাহলে 2 মিটার 3 সেন্টিমিটার আছে, তাহলে আমাদের এই সেন্টিমিটারকে আবার মিটারে নিতে হবে, তাহলে আমাদের কিন্তু মিটার
মিটারে যেতে হবে। তাহলে মিটারে আমরা আগে আর এর মানটা আমরা মিটারে নিব। ব্যাসার্ধকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় ব্যাসার্ধকে। তাহলে আমরা মিটারে তৈরি করব। এরপরে বলা হচ্ছে পরিধি। পরিধিটা কি? বৃত্তের কি এক প্রান্ত থেকে ঘুরে আসে যদি এই প্রান্ত পর্যন্ত আসা হয় তাহলে সেটা কিন্তু পরিধি। আর এই পরিধিকে একটা কি বলা হয়? পরিধি মানে পরিধি, পরিধি মানে হচ্ছে দৈর্ঘ্য। পরিধিটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে বলা হচ্ছে, বৃত্তের ক্ষেত্রে পুরো গোলাকার হওয়ার কারণে নামটা হচ্ছে কি? পরিধি। যেটা আমরা কিন্তু এই যখন চতুর্ভুজ আকৃতি হয় তখন আমরা কি বলি? এটাকে দৈর্ঘ্য বলি। তাহলে দৈর্ঘ্য বলি। তাহলে ঠিক তেমনি পরিধিও একটা কিন্তু দৈর্ঘ্য, পরিধিও একটা কি? দৈর্ঘ্য। তবে কেমন দৈর্ঘ্য? গোলাকার, একটা রাউন্ড। তাহলে এই পরিধির সূত্র কি? আমরা জানি 2πr। পরিধির সূত্র কি? 2πr। কিন্তু আসলে পরিধির সূত্র কিন্তু শুধু 2πr নয়, আমাদের কিন্তু বুঝতে হবে। বলে এর সাথে কি আছে? বলে θ/360 আছে কিন্তু। তাহলে পরিধি মানে একটা দৈর্ঘ্য। তবে এই বৃত্তের ক্ষেত্রে 2πr θ/360। তাহলে দেখো আমরা যদি এর থেকে যাত্রা শুরু করে পুরো বৃত্তটাকে ঘুরে যদি আবার এ বিন্দুতে আসি তাহলে কিন্তু আমাদের কি হবে? তাহলে দৈর্ঘ্য হবে 2πr। এখন পুরোটা যদি ঘুরে আসি তাহলে কি হবে? 2πr। বলে কেন 2πr হলো? এখন কথা হলো যে দেখো আমরা বুঝি। দেখো 2πr কখন হবে? দেখো আমি কিন্তু কেন্দ্রে কত ডিগ্রি আছে? 360 কোণ আছে। কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে? আমি যখন এর থেকে পুরোটা যখন আমি ঘুরবো তখন কিন্তু 360-এর মধ্যে আমাকে 360ই ঘুরলাম। তাহলে 360-এর মধ্যে যখন আমি 360 ঘুরবো তাহলে 2πr তখন কি হবে? 360 কত? থিটা মানে কি? আমাদের এই পুরো বৃত্ত যখন আমরা ঘুরবো তখন কিন্তু 360ই আমরা ঘুরেছি। এই কারণে 360/360 কেটে যাবে, থিটার মান তখন 360 কেটে যাওয়ার পরে 2πr থাকে। তার মানে বোঝানো হচ্ছে যখন সম্পূর্ণ রাউন্ড ঘুরে আসবো তখন হবে 2πr। তখন কিন্তু আমরা θ/360 লেখার প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি এই বৃত্তাকার রাউন্ডের যদি অল্প পরিমাণ দূরত্ব ঘুরি, ধরো এই 30 ডিগ্রি বা 50 ডিগ্রি, তাহলে এর থেকে বি এই 30 ডিগ্রি যখন ঘুরবো তখন যদি আমাকে বলে যে এর থেকে বির দূরত্বটা নির্ণয় করো, তার মানে অল্প চাপ, এটা একটা চাপের দৈর্ঘ্য বের করতে বলছে, তখন কিন্তু আমার তখন কত হবে? থিটা মানে এটি যদি 30 ডিগ্রি হয় তখন কিন্তু আমাদের থিটার জায়গা তখন কি লিখতে হবে? 2πr। 30 ডিগ্রি ভাগ কত? 30 ডিগ্রি ভাগ কত? 360 লিখতে হবে। এই কারণে আমাদের যদি অল্প পরিমাণ এই বৃত্তাকার রাউন্ডের যদি অল্প পরিমাণ দৈর্ঘ্য বের করতে বলে বা চাপের দৈর্ঘ্য বের করতে বলে তখন কিন্তু হবে θ/360। আর যখন আমি সম্পূর্ণ বৃত্তের পরিধি বের করব তখন কিন্তু আমার এটা আর থাকবে না। কেন থাকবে না? এখানে কিন্তু কারণ আমি 360-এর মধ্যে দেখো আমি যখন এখান থেকে ঘুরে পুরোটা 360 ঘুরে আবার এখানে চলে আসব তখন কিন্তু 360-এর মধ্যে আমরা 360 ডিগ্রি কিন্তু ঘোরা হবে। এই যার কারণে কিন্তু আমাদের এখানে 360 কেটে যাবে, শুধু 2πr থাকবে। এখন কথা হলো তাহলে বৃত্তের পরিধি মানে কি? সম্পূর্ণ বৃত্তটারই কিন্তু বৃত্তের পরিধি মানে সম্পূর্ণ চাকা। এখানে কিন্তু চাকাটা আসলে বৃত্তাকার চাকাটা, যার কারণে এখানে সম্পূর্ণ চাকাটারই হবে। তাহলে সম্পূর্ণ হলে 2πr হবে, শুধু θ/360 হবে না। এর পরবর্তী যে অঙ্কগুলো করব সেখানে কিন্তু আমাদের θ/360 হয়তো বা থাকতে পারে, যেটা জেনারেল ম্যাথে কিন্তু তোমাদেরকে পরিমিতি অধ্যায়ে কিন্তু তোমাদের করে দেওয়া আছে। সেগুলো দেখলে তোমরা কত 16.3-এর অঙ্কগুলো যখন আমরা তোমাদেরকে করে দিয়েছি তখন কিন্তু বুঝে দেওয়া হয়েছে। এখন আসি আমরা 3 নাম্বার দিব। দেওয়ার পরে আমরা যে কথাটি লিখব দেওয়া আছে আমরা লিখব চাকার ব্যাসার্ধকে আমরা কিন্তু আর ধরবো, ব্যাসার্ধ ছোট হাতের আর ধরবো। আর সমান সমান ব্যাসার্ধ আর সমান সমান 2 মিটার। আমি বাংলাতে লেখা আছে মিটার, বাংলাতে লিখবো।
3 সেন্টিমিটারই লিখব। এখন আসি এই সেন্টিমিটার থেকে যদি আমরা আসলে মিটারটা কিন্তু বামে আছে, সেন্টিমিটারটা কিন্তু আমাদের ডানে আছে, ডান থেকে বাম দিকে আসলে কিন্তু ভাগ, আর যদি বাম থেকে ডানে যাও তাহলে কিন্তু গুণ। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসি, তাহলে কি 100 দ্বারা কি করতে হবে, মিটার থেকে সেন্টিমিটারের দূরত্ব আবার দেখতে হবে আমাদের। কিলো হেক্টর, তোমাদের মনে হয় কিলায় হাঁকা ডাকাত মারলে দেশে শান্তি মিলিবে, এটা কিন্তু তোমাদের মুখস্থ আছে সম্ভবত। তাহলে এটা হচ্ছে কিলো, তারপরে কি আছে হেক্টর, হেক্টর, কিলোমিটার। মিটারের ক্ষেত্রে আমি এখানে কিন্তু কিছুই লিখেছি না, সবেমাত্র আমরা কি লিখলাম, কিলো, হেক্টর, তারপরে হচ্ছে ডেকা। এখানে কিন্তু আমাদের অপশন আছে 3টা, এখানে মিটার হতে পারে, তারপরে কি হতে পারে, লিটার হতে পারে, তারপরে হচ্ছে গ্রাম হতে পারে, 3টাই কিন্তু হতে পারে। মিটার আমাদের যেহেতু এই অঙ্কটা মিটারে আছে, সেই ক্ষেত্রে কিন্তু মিটার দিয়ে করলাম। আর ডেকা, তারপরে এখানে তাহলে কি হবে, কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, এখানে হবে হেক্টোমিটার, তারপরে এখানে হবে ডেকামিটার, এখানে হবে মিটার, তারপরে হবে কি ডেসিমিটার, তারপরে হবে কি সেন্টিমিটার, তারপরে হবে মিলিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের সেন্টির থেকে আসলে মিটার, এখানে কিন্তু সেন্টির থেকে, এখানে যখন কি হবে লিটারের ক্ষেত্রে তরল পদার্থ যখন মাপবা তখন কিন্তু কি হবে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তখন কিন্তু মিটার হবে না, লিটার। ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। যখন আমরা আবার কি শাকসবজি বা আমরা চাল মাপবো তখন কিন্তু আমরা কি বলবো, কিলোগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তখন কিন্তু মিটার হবে না, গ্রাম হবে। ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এরকমভাবে হবে। এখন আসি, আমরা কিন্তু এই 7টা দিয়ে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে কিন্তু আমরা বের করতে পারবো। এখন কথা হলো সেন্টির থেকে আমরা যেহেতু এই মিটার আর লিটার লাগিচ্ছে না, আমাদের মিটার দিয়ে দেওয়া আছে, এখন সেন্টির থেকে আমাদের কোথায় আসতে হবে, মিটার। এখান থেকে এখানে দূরত্ব কত সেটা দেখতে হবে। দেখো এখানে দূরত্ব 1, আমি যদি লিখি তাহলে 1, 2, 3, এখানে দূরত্ব আসলে 3 ঘরের দূরত্ব। তার মানে কি, এখন কথা হলো যেহেতু আমরা ডান থেকে বামে যাব, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে যদি আমরা দেখি তাহলে কয়টা, এখানে বাকিগুলো শূন্য, একটা 1 আর বাকিগুলো শূন্য ধরে নিলে কত হয়, 100। তার মানে এই সেন্টি থেকে মিটার, আমরা যদি ডান থেকে বামে আসি তাহলে ভাগ, আর যদি বামে থেকে ডানে যাই তাহলে গুণ। তাহলে ডিস্টেন্স কত, 100। তাহলে 100 দ্বারা কি করতে হবে, যেহেতু সেন্টি থেকে মিটারে যাব তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি দেখো আমাদের যদি সেন্টির থেকে যদি আমাদের ডেকাতে যেতে হয় তাহলে পার্থক্য কত, 1 লিখে আমাদের 3টা শূন্য, তার মানে 4 ঘরের পার্থক্য, 1, 2, 3, 4, এই 4 ঘরের পার্থক্য। তাহলে এখন যদি বাম থেকে আমরা ডান থেকে যদি বামে আসি তাহলে 1000 দ্বারা ভাগ হবে। তাহলে বুঝে দিলাম। আর যদি এখান থেকে তোমাকে যে কোনো জায়গায় দেখো, তুমি এখন অনায়াসেই কিন্তু করতে পারবা। দেখো এখান থেকে তোমাকে যদি বলে ডেসিতে যাও, তাহলে দেখতে হবে কয় ঘরের পার্থক্য, 1, 2, 3, 4, তার মানে 1 লেখা 3টা শূন্য, 1 থাকবে, 3টা শূন্য থাকবে, 4টা। তাহলে এই বাম থেকে যদি ডানে যাও তাহলে গুণ 1000 দ্বারা গুণ করতে হবে। এখান থেকে যদি এইদিকে যাও তাহলে গুণ হবে, আমরা দেখে নিলাম। এখন আসি, তাহলে আমাদের 2 মিটার 2 মিটারই থাকবে, 2 মিটার থাক, মিটার লিখলাম। আর এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 3 ভাগ 100, তাহলে এটাও কিন্তু মিটার হয়ে যাবে। তাহলে মিটারের সাথে কি হয়, মিটার কিন্তু যোগ হয়। তাহলে আমরা এটা দ্বারা ভাগ করে দেখি কত, 3 ভাগ 100, 3 ভাগ 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত আসে, 2। আমরা এখন এটি মিটারের সাথে কিন্তু মিটার আবার কি হয়, যোগ হয়। তাহলে এটা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কত আসে। আমরা কিন্তু মিটারটা এখন ব্র্যাকেটের বাইরে লিখব, একটা মিটার লিখলেই হবে, 0.003। তাহলে কি হবে, 2.03 মিটার। এটা আসলে আমাদের চাকার ব্যাসার্ধ। এখন চাকার কিন্তু আমাদের পরিধি, তো চাকার পরিধি মানে কি, পুরো চাকার কিন্তু গোলাকার চাকার পুরোটা, তাহলে কি হবে, পুরো চাকা হলে 2πr হবে, 2πr। তাহলে চাকার পরিধি, অতএব চাকার পরিধি সমান সমান 2πr। এখানে কি হবে, পরিধি কিন্তু দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্য কিন্তু মিটারই হবে। তাহলে এখন আসি, 2 গুণন পায়ের মান কত, 3.1416 গুণন আর এর মান কিন্তু 2.03। সাইডে আমি মিটার লিখে দিলাম। এখন আসি, আমরা এই 3টা গুণ করে দিলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এখন যদি দেখি 2 গুণন 3.1416
বা শিফট দিলেও কিন্তু চলে আসে, শিফট লিখে EXP চাপ দিলেও কিন্তু পাই চলে আসবে, শিফট লিখে EXP চাপ দিলেও কিন্তু এই পাই চলে আসে। তোমাদের মান বসালে হবে, সরাসরি ইয়ে করলে হবে। আবার গুণন হচ্ছে 2.2.03। এখন দেখতে পাচ্ছি আমাদের 12.754, তাহলে কত 12.754 মিটার প্রায়। আমরা 2 ঘর লিখব, দশমিক উত্তর যেহেতু আমরা 2 ঘর যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে কত 12.754, 4 থাকার কারণে 7575ই থাকবে, মিটার প্রায় লিখে দেবো আমরা। উত্তরে সবসময় দশমিকের উত্তরগুলোতে আমরা কিন্তু প্রায় লিখে দিব আমরা এখানে কিন্তু। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কিন্তু 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু আজকে দেখে নিলাম। এই অধ্যায়ের অঙ্কগুলো দেখো আমাদের আরও যেগুলো আছে সেইগুলো কিন্তু অতি সহজেই আমরা কিন্তু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে, এবং কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।